প্রিয় দর্শক, দেখে মনে হবে যেন বাংলাদেশের গাজীপুরের কোনো একটা গ্রামে রয়েছি, কিন্তু না, এটি যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়া শহরটির নাম, এবং লুইজিয়ানা স্টেটে এই আলেকজান্দ্রিয়া একটি আবাসিক কলোনি। তারই একটি ফ্ল্যাটের বারান্দায় আমি বসে আছি। বাইরে ঝড় বৃষ্টি হবে হবে করছে, এবং চমৎকার বারান্দার এই দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারিনি বলে ভাবলাম যে ভিডিও করে রাখি। আমি এর বাইরের কিছু দৃশ্য, এই কলোনির দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। লুইজিয়ানা স্টেটে এই আলেকজান্দ্রিয়া শহরে বাঙালিদের সংখ্যা খুবই কম, তবে যারা খুব নিরিবিলি এবং ছোট শহরে অল্প খরচে বাঁচতে চান, যেমন অনেক বড় বড় শহরগুলোতে যেটি হয়, এক্সপেন্সিভ শহর বলা হয়, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস বা আরও বেশ কিছু শহর রয়েছে, সেগুলোতে লিভিং কস্ট যেমন বেশি, তেমনি কাজের ক্ষেত্র বেশি থাকে, কিন্তু সংকুলান হয় না। অনেকের দেখা গেল যে তার পরিশ্রম থেকে যা আয় হয় তা থাকতে খেতেই চলে যায়। সুতরাং অনেকে তার একদম এই ধরনের স্টেটে নিরিবিলি কাজটা শুরু করেন। হ্যাঁ, এসব স্টেটে যেটি হয় যে কাজের অবকাশ বা কাজের সুযোগগুলো কম থাকে, কিন্তু বেঁচে থাকার জন্য যে অদ্ভুত নিঃশ্বাসের প্রয়োজন তা মিলে যায়। এখানে কয়েকটা বাঙালির সাথে আমার পরিচয় রয়েছে। ইনফ্যাক্ট আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির বেশ কজন বাঙালি রয়েছেন এই লুইজিয়ানা শহরে। ডালাস থেকে মাত্র 3.5 ঘন্টার ড্রাইভ। সো ডালাস যেমন খুবই লোভনীয় সিটি অনেকের জন্য, এবং ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ডালাস সিটি খুবই উল্লেখযোগ্য, কিন্তু ওই যে অর্থ সংকুলানের যে সংকটগুলো, সেই সংকট থেকেই বাঁচতেই অনেকে এখানে শুরু করেন। তবে আমি যে ফ্যামিলির সাথে রয়েছি, ওনাদের ডালাসে যেমন বাড়ি রয়েছে, দীর্ঘদিনের আমেরিকা বসবাস, তারা আসলে প্রকৃতিপ্রেমী বলে লুইজিয়ানায় টোনাটুনি থাকেন, এবং চমৎকারভাবে নিজের কাজ অবকাশ এই প্রকৃতির সাথে মিলেমিশে তারা থাকতে পছন্দ করেন। লুইজিয়ানা আলেকজান্দ্রিয়া শহর থেকে আমি তানভীর তারেক, আবার নতুন কোনো টপিকে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।